আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী শিক্ষক, হোসনিয়ার হাসান বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ৬ষ্ঠ পাঠ ৫ম। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম শতকরা পরিমাণ ব্যবহার করে কীভাবে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করতে হয় সে সম্পর্কে গাণিতিকভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মোল ও রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের গাণিতিক সমস্যা হচ্ছে স্টয়কিওমেট্রি। তাহলে এখানে রাসায়নিক মোল সম্পর্কে ধারণা আমরা পূর্বের ক্লাসেও দিয়েছিলাম। মোল হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হয় তখন তাকেই মোল বলা হয়। যেমন তোমরা এখানে খাতা কলমে লিখে নাও। আমরা বলছি এখানে মোল হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হয় তখনই তাকে মোল বলা হয়। যেমন সোডিয়াম Na এর পারমাণবিক ভর পারমাণবিক ভর ইকুয়াল 23। একে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন তাকে মোল বলা হয়, ইকুয়াল 1 মোল। এখন এখানে লিখতে পারি O2 এর আণবিক ভর ইকুয়াল, এখানে O এর পারমাণবিক ভর হচ্ছে এখানে 16, আর এখানে পরমাণু আছে দুইটা। একটা অণুকে ভাঙলে দুইটা পরমাণু পাওয়া যায়, এই জন্য এখানে পরমাণু 2, এই জন্য 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ 32। একে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখনই হবে মোল, অর্থাৎ 1 মোল। আর মোল সম্পর্কে ধারণা দিলে সেখানে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে ধারণা পেতে পারি। অর্থাৎ 1 মোল গ্যাসে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। অর্থাৎ এর মান হচ্ছে একে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। N এর মান হচ্ছে 6.02 × 10⁻²3। এটিও আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখানে আসছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ সম্পর্কে আলোচনা করতে গেলে আসবে রাসায়নিক পরিবর্তন আর রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক পরিবর্তন। এখন আমরা রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থের সৃষ্টি হয় তাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে উৎপন্ন হয় পানি। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় H2O। অর্থাৎ এখানে বিক্রিয়ক হিসাবে হাইড্রোজেন আর অক্সিজেন, আর উৎপন্ন হলো এখানে পানি, অর্থাৎ মূল গঠনের পরিবর্তন হয়ে উৎপন্ন হলো এখানে পানি। এই জন্য এটি রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটাই হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়া হলো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ একত্রিত হয়ে যদি একটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ সৃষ্টি হয় তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন এখানে হাইড্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে হলো পানি, অর্থাৎ এটি একটি রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়া থেকে আবার রাসায়নিক সমীকরণ সম্পর্কে আলোচনা করা যায়। এখানে রাসায়নিক সমীকরণটাই হচ্ছে এখানে রাসায়নিক পরিবর্তন আর রাসায়নিক বিক্রিয়ার সমন্বয়ে গঠিত। তাহলে রাসায়নিক সমীকরণ সম্পর্কে আলোচনা করতে গেলে এখানে সংকেত, প্রতীক, যোজনী সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে এখানে রাসায়নিক সমীকরণ হলো একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংকেত, প্রতীক, যোজনী বিভিন্ন চিহ্নের মাধ্যমে সমীকরণে উপস্থাপন করা হয়, তাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে এখানে আমরা উদাহরণ হিসাবে লিখি, এখানে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় এখানে অ্যামোনিয়া NH3। তাহলে এখানে বিক্রিয়া
করলে সেখানে এখানে সমতা। রাসায়নিক সমীকরণের প্রথম ধাপে হচ্ছে বিক্রিয়কগুলো থাকবে বাম দিকে আর উৎপাদ থাকবে ডান দিকে। আর বিক্রিয়ক যদি একাধিক হয় মাঝখানে সমান অথবা তীর চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক যদি একাধিক হয় মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে সমান অথবা তীর চিহ্ন দিতে হবে। আর প্রথম আরেক গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে এখানে বিক্রিয়কের মোট পরমাণুর সংখ্যা এবং উৎপাদের মোট পরমাণুর সংখ্যা সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখি এখানে বিক্রিয়ক হিসেবে নাইট্রোজেন আছে 2 পরমাণু, আর উৎপন্ন হয়েছে এখানে NH3, অর্থাৎ এখানে নাইট্রোজেন আছে 1 পরমাণু। তাহলে এখানে সমতাকরণ করতে গেলে এখানে নাইট্রোজেন এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে বাম দিকে নাইট্রোজেন হচ্ছে 2টি আর এখানে ডান দিকেও হচ্ছে 2টি। তাহলে হাইড্রোজেন হলো এখানে 3 দুগুণে 6, আর তাহলে বাম দিকে আছে এখানে 2টি। তাহলে 6 পরিপূর্ণ 6 মিলাতে হলে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে নাইট্রোজেন হলো 1 মোল বা 1 অণু, আর হাইড্রোজেন হলো 2 অণু। উৎপন্ন হলো অ্যামোনিয়া উৎপন্ন হলো এখানে 2 অণু। অর্থাৎ এখানে নাইট্রোজেন হলো এখানে অণু, হাইড্রোজেন হচ্ছে অণু এখানে, আর অ্যামোনিয়া হচ্ছে এখানে অণু। তাহলে এখানে অণুতে এখানে সেখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে H, আর হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এখানে নাইট্রোজেন হচ্ছে N আর হাইড্রোজেন হচ্ছে H। অর্থাৎ এখানে আমরা যখন যৌগ গঠন করব তখন যোজনীর পরিবর্তন ঘটবে। নাইট্রোজেনের যোজনী 3 হাইড্রোজেনকে দিবে, হাইড্রোজেনের যোজনী এখানে নাইট্রোজেনকে দিবে, অর্থাৎ NH3। তাহলে রাসায়নিক সমীকরণ এখানে আমরা আলোচনা করলাম। আর রাসায়নিক সমীকরণ রসায়নের যে শাখা এখন আসছে, রাসায়নিক সমীকরণ আসলে এখানে যখন আমরা গাণিতিকভাবে সমস্যার সমাধান করব, আর বিক্রিয়ক থেকে উৎপাদ আর উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ যখন নির্ণয় করব সেটি হবে স্টয়কিওমিতি। তাহলে স্টয়কিওমিতি। তাহলে এখন স্টয়কিওমিতি হচ্ছে এখানে রসায়নের যে শাখায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে বলা হয় স্টয়কিওমিতি। আর স্টয়কিওমিতির মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে এখন আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করি এখানে স্টয়কিওমিতি বা বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ আমরা হিসাব করি। তাহলে এখানে আমরা লিখি এখানে 1 নম্বর এখানে সমস্যা আমরা লিখি এখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে আমরা বিক্রিয়ক হিসাবে ম্যাগনেসিয়াম আর এখানে অক্সিজেন ব্যবহৃত হয়। তাহলে বিক্রিয়াটা আমরা সমাধান করি। এখানে সমাধান তাহলে এখানে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন উৎপন্ন হলো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে প্রথমের কাজই হচ্ছে এখানে সমতাকরণ করা। এখানে বিক্রিয়কের মোট পরমাণু সংখ্যা উৎপাদের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম এখানে অক্সিজেন আছে, বাম দিকে আছে 2 পরমাণু আর ডান দিকে আছে 1 পরমাণু। এখানে মিলাইতে গেলে সেখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম হলো 2, এখানে আছে 1, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে সমতাকরণ সম্পন্ন হলে সেখানে আমরা লিখতে পারি এখানে। তাহলে এখানে 2 ইন্টু এখানে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, আর এখানে আমাদের 2 ইন্টু এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 24 যোগ 16 ইকুয়াল এখানে 2 লিখি এখানে 2 ইন্টু 40 বা লেখা যায় ইকুয়াল এখানে লেখা যায় 80 গ্রাম 80, আর এখানে হচ্ছে 48 আর এখানে 32। তাহলে এখানে আমরা এখানে বিক্রিয়ক এখানে 5 গ্রামের সাথে 5 গ্রাম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে লিখি যে দেওয়া আছে এখানে ম্যাগনেসিয়াম, বের করতে হবে অক্সিজেনের পরিমাণ। তাহলে এখানে লেখা যায় এখানে 48 গ্রাম, দেখা যায় কি নিচ থেকে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে। সুতরাং
1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এখানে হচ্ছে 48 ডিভাইডেড বাই 32 O2 এর সাথে। সুতরাং এখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 48 ইন্টু 5 ভাগ হচ্ছে 32 গ্রাম এত এর O2 এর সাথে। তাহলে ইকুয়াল আসছে এখানে 3.33%, 3.33 গ্রাম O2 এর সাথে। তাহলে এখানে আমরা এখানে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেই সম্পর্কে দেখা যায় না তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে এখানে 32 ডিভাইডেড বাই 48 গ্রাম O2 এর সাথে, আর এখানে 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 48 গ্রাম O2 এর সাথে, অর্থাৎ এখানে আসছে হলো 3.33 গ্রাম O2 এর সাথে। তাহলে এখানে কত গ্রাম, 10 গ্রাম 5 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 3.33 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা এটা শেষ করলাম। পরবর্তীতে আমরা লিখি এখানে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাবো। এরপরে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করি। এখানে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে পেলাম এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে 1 নম্বর আমরা লিখতে পারি এখানে 15 গ্রাম O2 থেকে কত গ্রাম MgO উৎপন্ন হয়। আবার 2 নম্বর লিখলাম এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম Mg প্রয়োজন। তাহলে এখানে উদ্দীপক হচ্ছে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে পেলাম এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড। প্রথম হচ্ছে এখানে 15 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। দ্বিতীয়টা হচ্ছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। অর্থাৎ এটা হিসাব নিকাশি হচ্ছে এখানে স্টয়কিওমেট্রি, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করাকে বলা হয় স্টয়কিওমেট্রি। তাহলে এখানে আমরা প্রথম ধাপে এখানে প্রথমটা সমাধান করতে গেলে এখানে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সমাধান কত 1। তাহলে এখানে বিক্রিয়া করি ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে পেলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে প্রথমে সমতা গ্রহণ করতে হবে। অক্সিজেন 2, এখানে অক্সিজেন, তো 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 দ্বারা গুণন, 2 ইন্টু 24, আর এখানে 16 ইন্টু 2, এখানে 2 ইন্টু ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে 24 প্লাস 16, এখানে 48, আর এখানে 32, আর এখানে হচ্ছে এখানে কত 2 ইন্টু এখানে 40 ইকুয়াল কত 80। তাহলে এখানে বিক্রিয়ক এখানে বলছে হচ্ছে 15 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা লিখি এখানে অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ। এখন লিখি, আমরা সাজিয়ে লিখি 32 গ্রাম ম্যাগনেসিয়াম, 32 গ্রাম O2 থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। সুতরাং 1 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়
উৎপন্ন হয় 80 বাই হচ্ছে 32 গ্রাম। সুতরাং এখানে আসছে হলো এখানে কত গ্রাম, এখানে 15 গ্রাম। তাহলে 15 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 × 15 ডিভাইডেড বাই 32 গ্রাম ইকুয়াল আমরা গুণ করে পাই 80 × 15 ডিভাইডেড বাই হচ্ছে 32 37.5 গ্রাম। তাহলে এখানে আমরা 15 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে আমরা এখানে প্রথমেই রাসায়নিক সমীকরণের মাধ্যমে উপস্থাপন করে আগে বিক্রিয়কের পরমাণু সংখ্যা উৎপাদের পরমাণু সংখ্যা সমান দেখাবো। তারপরে এর আণবিক ভর নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে বিক্রিয়ক হিসাবে অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম, একের জন্য কত, 15 এর জন্য কত, অর্থাৎ 37.5 গ্রাম। একইভাবে আমরা এখন আসছে এখানে 2 নাম্বার হচ্ছে এখানে হলো এখানে একইভাবে এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন হবে। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে 10 গ্রাম, 2 নম্বর হচ্ছে এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাহলে এখানে একইভাবে আমরা ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে পাবো ম্যাগনেসিয়াম অক্সাইড, সমতাকরণ করে 2, এখানে হচ্ছে 2 × 24 16 × 2 ইকুয়াল হচ্ছে 2 × 24 + 16, এখানে 2 × 40 ইকুয়াল 80 আর 32 এখানে 48। তাহলে এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, এখানে উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব। তাহলে এখানে আমরা লিখি এখানে কত, এখানে 80 গ্রাম। তাহলে এখন লিখি 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন 48 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন 48 ডিভাইডেড বাই 80 গ্রাম। সুতরাং এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন 48 × 10 ডিভাইডেড বাই হচ্ছে 80, এখানে 480। তাহলে এখানে আসছে হলো 48, 480 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 80, 6 গ্রাম, অর্থাৎ 6 গ্রাম। সুতরাং এখানে আমাদের উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ আমরা নির্ণয় করলাম। এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন হবে। প্রথম ধাপ হচ্ছে এখানে রাসায়নিক সমীকরণ লিখে সমতাকরণ করতে হবে, করে এর বিক্রিয়কের মোট পরিমাণ আর উৎপাদের মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে চাওয়া হয়েছে হলো ম্যাগনেসিয়াম 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন কত গ্রাম। তাহলে এখানে 80, তাহলে এখানে পেলাম আমরা এখানে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন 48 গ্রাম, একের জন্য কত, 10 এর জন্য কত, অর্থাৎ 6 গ্রাম। অর্থাৎ এখানে রাসায়নিক সমীকরণের সাহায্যে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ আমরা হিসাব করলাম। একইভাবে তোমরা পাঠ্য বইয়ের উদাহরণগুলো চেষ্টা করবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার জন্য দেখবে। আসসালামু আলাইকুম।